সমস্ত প্রশংসা মহান আল্লাহর, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে রমজান মাসের ঠিক আগের জুমায় মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে 113তম জুমা। আজকের বিষয়বস্তু হলো, যেহেতু সামনে 1-2 দিন পরেই আমাদের সামনে রমজান উপস্থিত, তাই রমজান মাসের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করব। 3টা ধাপে আলোচনা করব। 1 নম্বর রমজান মাসের ফজিলত, 2 নম্বর রোজার ফজিলত, রোজা না রাখার শাস্তি। এই 3টা পয়েন্টে আলোচনা করব। রমজান মাস অত্যন্ত দামি একটা মাস। এ মাস দামি হওয়ার পিছনে অনেকগুলো কারণ। এর মধ্যে একটা কারণ হলো কোরআন সহ আসমানি যতগুলো কিতাব, 100 আসমানি কিতাব, 104টি আসমানি কিতাব, এই সবগুলো রমজান মাসেই নাজিল হয়েছে। রমজান মাস দামি হওয়ার পিছনে এটা একটা কারণ, আরও অনেকগুলো কারণ আছে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে সেখানে শুধুমাত্র আরবি মাসগুলো থাকবে, ইংরেজি বাংলা আউট, সেখানে গণনা করা হবে না। জান্নাতের সর্বপ্রথম মাস হবে রমজান মাস। ইংরেজি সর্বপ্রথম মাস জানুয়ারি, বাংলা বৈশাখ। বর্তমানে আরবিতে পৃথিবীর মধ্যে আরবির প্রথম মাস হলো মুহররম মাস। কিন্তু জান্নাতের মধ্যে প্রথম মাস হবে কি? রমজান মাস। এই জন্য কওমি মাদ্রাসার শিক্ষাবর্ষ শুরু হয় রমজান মাসে। যদিও আরবি প্রথম মাস মুহররমে, কিন্তু আমাদের শিক্ষা বৎসর শুরু হয় না। এই রমজানের আগের মাস শাওয়াল মাসে সব ফাইনাল পরীক্ষা শেষ, রমজান মাস থেকে ভর্তি। যেমনভাবে স্কুলের মধ্যে নভেম্বর ডিসেম্বরে ফাইনাল পরীক্ষা হয়, আর শুরু হয় জানুয়ারিতে, ভর্তি শুরু হয় এবং ফেব্রুয়ারিতে ক্লাস শুরু হয়, ঠিক তেমনি রমজান মাসে আমাদের ভর্তি শুরু হয়। শাওয়াল মাসের কিছু শুরু হয় এবং শাওয়ালের অর্ধেক থেকে পুরাদমে ক্লাস শুরু হয়। মানে আমরা জান্নাতের হিসাবকে ফলো করি। কওমি মাদ্রাসার বছর শুরু হয় কোন মাসে? রমজান মাসে। রমজান শব্দটা লিখতে গেলে র মিম দুয়াদ আলিফ নুন, এই 5টি অক্ষর ব্যবহৃত হয়। মহান আল্লাহ এই রমজান মাসকে 3 ভাগে ভাগ করেছেন। রাসূল বলেন, আউয়ালুহু রাহমা, আওসাতুহু মাগফিরাত, ওয়া আখিরুহু ইতকুন মিনান নার। প্রথম অংশে রহমত, দ্বিতীয় অংশে গুনাহ মাফের ব্যবস্থা, তৃতীয় অংশে রয়েছে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা। এই রমজান শব্দের অক্ষরগুলোর মধ্যে, 5টা অক্ষরের মধ্যে সর্বপ্রথম র। এই র দ্বারা আল্লাহ বুঝাইতে চাইলেন, রহমত শব্দটা লিখতে গেলে র লাগে। এই রমজানের র দ্বারা বুঝাইলেন যে রমজান শব্দ লিখতে গেলে যেমনভাবে প্রথম অক্ষর প্রথমে আসে র, রমজান মাস শুরু হইলেও এর প্রথমে থাকে রহমত। সুবহানাল্লাহ। রমজান শব্দটা লিখতে গেলে দ্বিতীয় অক্ষর আসে মিম। মিম দ্বারা মাগফিরাত বুঝাইলেন, অর্থাৎ রমজান শুরু হওয়ার পরে দ্বিতীয় অংশে আছে কি? মিম দ্বারা মাগফিরাত, ক্ষমার ব্যবস্থা। রমজান শব্দটা লিখতে গেলে সর্বশেষ আসে নুন। আল্লাহ বুঝাইতে চাইলেন নুন দ্বারা নাজাত, অর্থাৎ রমজান মাসের শেষের দিকে রয়েছে নাজাতের ব্যবস্থা। তো মাঝখানে রয়ে গেল দোয়াত আলিফ। দোয়াল আলিফ দ্বারা জামিন,
জামিন শব্দটা লিখতে গেলে শুরুতে দোয়াত আলিফ আসে। জামিন মহান আল্লাহ বুঝাইলেন, কোনো বান্দা যদি রমজান মাসে রোজা রেখে কাটায় দেয়, পরিপূর্ণ রমজান মাসটাকে রোজা রেখে কাটায় দেয়, আল্লাহ বুঝাইতে চাইলেন জমিন জিম্মাদার, মানে আমি আল্লাহ আমার এই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তির জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে জমিন, রমজান এই শব্দটা অনেক ব্যাখ্যা বিশ্লেষণযোগ্য। এই মাস শুরু হওয়ার বরকতময় মাস, এই মাসের আরেকটা ফজিলত সম্পর্কে জানি। ফজিলত সম্পর্কে আমরা কিছু শুনবো। আরেকটা ফজিলত হলো, এই মাস যখন শুরু হয়ে যায় একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকে, এবং এই মাস শুরু হওয়ার সাথে সাথে আরও কিছু কাজ সংঘটিত হয়। এটা আমরা হাদিস থেকে শুনি। তিরমিজি শরীফের 682 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর হাবিবের সাহাবী আবু হুরায়রা বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল বলেছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রমজান মাসের সর্বপ্রথম রাত যখন শুরু হয়ে যায়, সুফিদাতি শায়াতিনু ওয়া বারাদাতুল জিন্নি, এই রমজান মাসে যেন বান্দা বান্দিরা সঠিকভাবে ইবাদত করতে পারে, এই জন্য মহান আল্লাহ দুষ্ট জিন এবং শয়তানকে বন্দী করিয়া রাখেন। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নারি ফালাম ইফতাহ মিনহা বাবুন, রমজানের প্রথম রাত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের দরজাগুলোকে মহান আল্লাহ বন্ধ করে দেন। ফালাম ইফতাহ মিনহা বাবুন, এমনকি জাহান্নামের একটি দরজাও খোলা থাকে না। এরপরে আল্লাহর হাবিব বলেন, ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাতি ওয়ালাম ইউলাক মিনহা বাবুন, এমনকি মহান আল্লাহ রমজানের প্রথম রাত থেকেই জান্নাতের সবগুলো দরজা খুলে দেন, জান্নাতের একটা দরজাও বন্ধ থাকে না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব বলেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন, রমজান মাসের রাতের বেলায় আল্লাহ জাহান্নামীদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। বরকতময় রজনী, বরকতময় রাত হলো রমজানের প্রতিটা রাত। এই রাত সম্পর্কে, রমজানের রাত সম্পর্কে, রমজান মাসের রাত কেমন দামি আমাদের কাছে, আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, ওয়া ইন্না লিল্লাহি উতাকা মিনান নারি ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান, আল্লাহর হাবিব বলেন, মহান আল্লাহ রমজান মাসের প্রত্যেক রাত, ফি কুল্লি লাইলাতিন, প্রত্যেক রাতের বেলায় অসংখ্য অগণিত জাহান্নামীকে মুক্তি দান করে দেন। সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত, যেহেতু প্রতি রাতেই অসংখ্য অনির্দিষ্টভাবে। এই জন্য আমরা রমজান মাসের প্রত্যেক রাতে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমার আব্বা মারা গেছে, আল্লাহ আমার আব্বা আম্মা মারা গেছে, আল্লাহ আমার ভাই বোন, আমাদের আত্মীয় স্বজন মুখ আত্মীয় মারা গেছে, আল্লাহ আল্লাহ মাফ করে দাও। তোমার রাসূল বলছে, আল্লাহ প্রতি রাতে অসংখ্য অগণিত মানুষকে, জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় যারা ইমানদার। আল্লাহ দয়া করে আমার আব্বাকে মাফ করে দাও, আমার আম্মারে মাফ করে দাও, আমার ভাই বোন তাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। এই জন্য এইভাবে দোয়া করা রমজান মাসে প্রত্যেক রাতে, অবহেলা আমরা করবই না, করব না। তো তিরমিজি শরীফের ওই হাদিসটার মধ্যে আরেকটা অংশ বাকি আছে, সে অংশের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইয়া মুনাদিয়াল ইয়া ইয়া ইউনাদিয়া ইয়া ইউনাদিল মুনাদিন ইয়া ইউনাদিয়াল মুনাদিন,
একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকে, কি ঘোষণা করতে থাকে? ইয়া বাগিয়াল খৈরি আকবিল, ইয়া বাগিয়াশ শাররি আকসির। একজন ঘোষণাকারী ঘোষণা করে রমজান আসার আগে আগে যারা রমজান মাসে বেশি বেশি ইবাদত করেছে, রমজান মাসে যারা বেশি বেশি ইবাদত, রমজান মাসের আগেই যারা ইবাদত করত, তাদেরকে ঘোষণাকারী বলে, হে কল্যাণকামী, সামনে আঘাও, মানে তোমার ইবাদতকে রমজান উপলক্ষে বাড়ায় দাও। এবং ইয়া বাগিয়াশ শাররি, পাপিষ্ট বান্দাদেরকে ডাক দেখো, হে পাপিষ্ট, হে পাপিষ্ট, আকসির আকসির, থাম থাম, রমজান আসছে আর গুনাহ করিস না রে পাপিষ্ট, হে পাপিষ্ট আর গুনাহ করিস না, থাম থাম, এবার থাম, এবার ক্ষমা দে, আর গুনার মধ্যে লিপ্ত হোস না। আল্লাহ তাআলা তো গুনাহ থেকে মুক্তির ব্যবস্থা রেখেছেন এই মাসে, থাম থাম, থামার জন্য বলে। কিন্তু একদল মানুষ রমজান আসলো কোনো পরোয়া করলো না। এই সমস্ত লোকেদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেবেন না। এই রমজান মাসের, এই মাসের আরেকটা ফজিলত, আরেক হাদিসটা শোনাই, আরেকটা হাদিস শোনাই। আল্লাহর হাবিব বলেন, মহান আল্লাহ এই রমজান মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এই মহান আল্লাহ জান্নাতের হুরগুলারে ডাক দেয়া কয়ে, জান্নাতের হুর পরীরা, তোমরা তোমাদের কাপড়গুলো পরিবর্তন করো, তোমরা তোমাদের কাপড়গুলো খুলে নতুন কাপড় পরিধান করো, তোমরা তোমাদের অলংকারগুলো খুলে নতুন করে নতুন নতুন অলংকার পরিধান করো। আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের ফল ফুলের গাছগুলোকে সুন্দর করে নতুন করে পরিচর্যা করেন, সাজান। এরপরে আল্লাহ জান্নাতটাকে নতুন করে সুসজ্জিত করার পর আরশের নিচ থেকে একটা বাতাস ছেড়ে দেয়। সেই বাতাসটা জান্নাতে যাওয়ার পরে জান্নাতের গাছ পালাগুলোকে, জান্নাতের ফল ফুলের গাছগুলোকে ধুল দিতে শুরু করে দেয়। তখন জান্নাতের খাদেমরা আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ জান্নাতটাকে নতুন করে কেন সাজাইলা? আবার আরশের নিচ থেকে বাতাস চাল্লা, যে বাতাসের কারণে জান্নাতের ফল ফুলের ঘাসগুলো দুলকায়। জান্নাতটা নতুন করে দেখতে কতই সুন্দর চমৎকার দেখায়, নতুন করে কেন সাজাইলা জানতে চাই। আল্লাহ তাআলা তখন জান্নাতের খাদেমদেরকে বলতে শুরু করে দেয়, বলতে থাকেন, তাদের জবাব দেয়। আল্লাহ বলেন, রমজান মাস চলে আসছে, আমার বান্দা বান্দিরা তারা রমজানের রোজা রাখার প্রস্তুতি নেয়, তারা একদিক দিয়া রমজানের রোজা আমি আল্লাহর জন্য রোজা রাখতে প্রস্তুতি নেয়, আর আমি আল্লাহ তাদের জন্য জান্নাতকে নতুন করে সাজাইতে শুরু করে দেই। সুবহানাল্লাহ। জান্নাতকে আল্লাহ সুসজ্জিত করেন। এই মাস, এটা এমন একটা বরকতময় মাস, আমরা সবাই জানি যে এই মাসের ইবাদতগুলোকে আল্লাহ তাআলা এই ইবাদতগুলোকে কি করেন? বাড়িয়ে দেন, ডাবল করে দেন। বুখারীর 1782 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব একবার উমরা করতে যান। অনেকে তার সাথে অংশগ্রহণ করেন। একজন মহিলা, সে উমরা করতে যাই নাই। রাসূল তারে বললেন, কোন জিনিস তোমার বাধা দিল আমার সাথে উমরা করতে? মহিলা কয়, ইয়া রাসূলুল্লাহ, অমুক অমুক ওজরের কারণে আমি যাইতে পারি নাই। আল্লাহর হাবিব বলেন, সমস্যা নাই, ফাইদা কানা রমাদান, এই তো সামনে রমজান চলে আসছে, যদি রমজান শুরু হয়ে যায়, আবি তামারি ফিহি, তখন তুমি তোমার উমরাকে এই রমজান মাসে সম্পূর্ণ করে নাও। ফাইন্না উমরাতান ফি রমাদান হাজ্জাতান, আল্লাহর হাবিব বলেন, রমজান মাসে একটা উমরা, নফল উমরা, কেউ একটা নফল উমরা করলো, মহান আল্লাহ তার আমল নামাই পরিপূর্ণ হজের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। তো রমজান মাসে কি ডাবল নফল উমরা, পরিপূর্ণ হজের সওয়াব। সর্বনাশ, এই মাসটা কত দামি একটা মাস।
এ মাসে একটা নফল ইবাদত ফরজ ইবাদতের সমান। এ মাসে একটা ফরজ ইবাদত 70টি ফরজ ইবাদতের সমান, এটা আমরা সবাই জানি। এজন্য সবার একটা ফরজ ইবাদত এমনকি প্রত্যেকটা নেক আমলকে অনেক গুণ বাড়িয়ে দেয়। وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم كل عمل ابن آدم حسنة يضاعف الحسنة। আল্লাহর হাবিব বলেন, রমজান মাসে বনি আদমের ইবাদতকে মহান আল্লাহ বাড়িয়ে দেন বিআশরিয়াম সালিহা ইলা 700 দিফিন। একটা আমল 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ, 7 গুণ বাড়ায়া দেয়। একটা গুণ 70 মানে, অর্থাৎ একবার যদি কেউ রমজান মাসে সুবহানাল্লাহ বলে 700 গুণ বাড়ায়া দেয়। 700 বার সুবহানাল্লাহ বললে যেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় সেই পরিমাণ সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়লে যেই সওয়াব, 2 রাকাত 1 রাকাত নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব, মহান আল্লাহ রমজান মাসে 1 রাকাত নামাজের বিনিময়ে 700 রাকাত নামাজের সওয়াব লিখে দেন। 700 গুণ, 27 গুণ, 700 গুণ বাড়ায় দেয়। 700 গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন প্রত্যেকটা আমল। এই জন্য এই মাসে আমরা অবহেলা নয়, এ মাসে আমাদেরকে, এই মাসের যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, এই মাসটাকে আমরা গুরুত্ব দিয়ে ইবাদত করার চেষ্টা করব। এ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো কি? রমজানের রোজা। রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি? রমজানের রোজা। আমরা রোজা রাখবো, কেউ রোজার প্রতি অবহেলা করবো না। রমজানের রোজা আমরা রাখার চেষ্টা করবো কি বাড়তেই হবে। হ্যাঁ, রমজানের রোজার পুরস্কার সম্পর্কে আমরা জানি। 1 নম্বর পুরস্কার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, মহান আল্লাহ হাসরের কঠিন ময়দানে, যে হাসরের কঠিন ময়দান এমন ভয়াবহ পরিস্থিতি হবে যে একজন মানুষ আরেকজন মানুষকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, পিতা তার সন্তানকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে। কেমন ভয়াবহ হইলে পড়ে একজন স্বামী, একজন লোক তার পরিবারের লোকদেরকে অস্বীকার করে বসে। এমন ভয়াবহ অবস্থার মধ্যে, এমন ভয়াবহ অবস্থা শুরু হয়ে যাবে হাসরের ময়দানের মাথার আধা দুপুরের মধ্যে সূর্য থাকবে, মানুষের মস্তকগুলো গলে গলে পড়বে, মানুষ চিৎকার করতে থাকবে, পানি পানি বলে চিৎকার করতে থাকবে। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে মহান আল্লাহ তার আরশের নিচে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা আশ্রয় দিবেন। আল্লাহর হাবিব বলেন, এই 7 শ্রেণীর মানুষের মধ্যে যারা রমজানের রোজা অবহেলা করবে না, রমজান মাসে রোজা রাখবেন, মহান আল্লাহ এই রোজাদার বান্দা বান্দিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া প্রদান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, শুধু তাই না, আরশের নিচে ছায়া দিবেন। শুধু তাই না, আরশের নিচে ছায়া দেওয়ার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করবেন, এই ফেরেশতারা আমার রোজাদার বান্দা বান্দিকে তাদের সামনে দস্তরখান, জান্নাতি দস্তরখান বিছায়া দাও। হাসরের ময়দানে জান্নাত যাওয়ার আগেই তাদের সামনে জান্নাতের দস্তরখান বিছিয়ে দেওয়া হবে। 2 পাশ দিয়ে জান্নাতি লোকেরা লাইন ধরে বসে পড়বে, তাদের সামনে খানা পেশ করা হবে। আল্লাহ বলবেন, দুনিয়ার কোনো সাধারণ খাবার নয়, জান্নাতি খাবার তাদের সামনে পেশ করো। তাদেরকে সামনে জান্নাতি খাবার পেশ করা হবে। অবস্থা দেখার পরে হাসরের ময়দানের অন্য লোকেরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ এদেরকে এত ইজ্জত দান করলা, এরা মনে হয় তোমার পয়গাম্বর। আল্লাহ আমরা জানতে চাই এরা কোন এলাকার পয়গাম্বর ছিল। আল্লাহ বলবে, না না, তোমাদের ধারণা ভুল, এরা কোনো পয়গাম্বর নয়। তখন তারা বলতে থাকবে, আল্লাহ
পয়গম্বর না হওয়ার পরেও তাদেরকে কেন এত ইজ্জত, পয়গম্বরের মতো এত ইজ্জত সম্মান করা হয়? হাসরের ময়দানে তাদের সামনে জান্নাতি দস্তরখান, জান্নাতি খাবার পরিবেশন করানো হলো। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবেন, আল্লাহ তাআলা তখন বলবেন, দুনিয়ার মধ্যে রমজান মাস যখন এসেছিল, আমার বান্দা বান্দিরা কষ্ট করে অনাহারে আমি আল্লাহর জন্য তারার দিনের বেলা অনাহারে কাটিয়ে দিয়েছিল। এই জন্য আমি আল্লাহ তাদেরকে সম্মান দেখাইতে গিয়া আমি আল্লাহ তাদেরকে ইজ্জত দান করলাম। হাসরের কঠিন ময়দান থেকে তাদেরকে হেফাজত করে আমার আরশের নিচে ছায়া দিলাম এবং তাদের সামনে জান্নাতি দস্তরখান বিছাইয়া জান্নাতি খাবার তাদের সামনে পরিবেশন করে দিলাম। সুবহানাল্লাহ। জান্নাতি খাবার দিবেন। রোজা ইসলামের 4টি স্তম্ভ। এই রোজা সম্পর্কে আল্লাহ বলেন, ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার জন্য রেখেছে বান্দা, একমাত্র আমার জন্য রেখেছে, এই জন্য আমি আল্লাহ তার নিজেই প্রতিদান দেব। ইসলামের 5টা স্তম্ভ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টার মধ্যে 4টা রোজা ব্যতীত বাকি 4টার মধ্যে লোক দেখানো আছে। মানুষ লোক দেখাবে লেগে কালেমা পড়ে, এমন আছে অনেক। লোক দেখানোর জন্য কালেমা পড়ে, এমন অনেক আছে। লোভে কালেমা পড়ে, এমন অনেক আছে। রাসূলের জামানার মধ্যে অনেক মুনাফেকরা লোক দেখানোর কালেমা পড়ছে। এই জামানার মধ্যে একটা নতুন ফিতনা হলো, দেখবেন কিছু কিছু লোক আছে ইসলাম মুসলমান হয় সাহায্য পাওয়ার লোভে। মুসলমান হয়েছে, এরপরে এটা সরকার থেকে সাইন টাইন নিয়ে বিভিন্ন মসজিদে মাদ্রাসার মধ্যে কালেকশন করতে যায়। তার নাকি বাড়িঘর নাই, মুসলমান হয়েছে এই জন্য। এই লোভে এখন অনেকে মুসলমান হয়। ইদানিং এক বক্তা, সে মুসলমান হয়েছে, মুসলমান হয়ে বক্তা হয়েছে, মাদ্রাসা করছে, ভালো কথা। এখন তারে দাওয়াত দিলে তার ভাইদেরকে নিয়ে আসে, আইসা মাহফিলের মধ্যে মাহফিলে ঘুরে, তার ভাইয়েরা মুসলমান হয়েছে। বিষয়টা এমন দাঁড়ালো, যখন দেখলো ভাইয়েরা মাহফিলে গিয়ে খুব টাকা দাওয়াত দেওয়া। এই জন্য লোক দেখানো কালেমা তাদের উদ্দেশ্য ভালো না। নামাজ মানুষকে দেখানোর জন্য অনেকে নামাজ পড়ে। বুড়া হয়ে গেছি, সারা জীবন মসজিদে আসে নাই, দাড়ি ফাঁকা শুরু করছে, এখন মসজিদে গেলে না গেলে মানুষ কি বলবে, এ কারণে অনেকে নামাজটা ধরে বৃদ্ধ বয়সে। তো এটার মধ্যে লোক দেখানো থাকতে পারে, সবাই যে একরকম এরকম না, থাকতে পারে। হাজি সাহেব বলবে মানুষ, এজন্য হজ করে অনেক আছে। মানুষ এত টাকা পয়সা আমার, হজ না করলে মানুষ কি বলবে? আবার অনেকে বলে যে হাজি সাহেব বলবে মানুষ, ভালোই লাগে। জাকাত দেয়, জাকাত দেওয়ার পরে এটা ভিডিও করে ফেসবুকে ছাইরা দেয়, মিডিয়ার মধ্যে ছাইরা দেয়, দেখানোর জন্য যে আমি দান করতেছি। এটাও লোক দেখানোর জন্য করে। কিন্তু রোজা যারা প্রকৃতপক্ষে রোজা রাখে, এর মধ্যে ইখলাস আছে। লোক দেখানোর জন্য যদি হয়, রোজা না রেখেও কিন্তু বলতে পারবে, ঘরের ভিতরে গিয়া দরজা লাগায় নিজে খাবার খাইবে, মানুষের সামনে বলবে যে রোজা রাখছি, এটা মিথ্যা বলতে পারে। কিন্তু প্রকৃত রোজাদার যারা, তাদেরকে তো আল্লাহ প্রতিদান দেবেন। সারা দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দিতে পারলে আল্লাহ চোখে ফাঁকি দেওয়া যাবে না। ইচ্ছা করলে বান্দা দরজা লাগায় খাইতে পারতো, দুনিয়ার কেউ না দেখলেও কে দেখতো? আল্লাহ দেখতো। এই আল্লাহর ভয়ে সে সত্যি সত্যি যারা রোজা রাখে, এই রোজার বিনিময় আল্লাহ বলেন আমি নিজের হাতে দেব। অন্য বিনিময়, নামাজ পড়লে সেই বিনিময়গুলো ফেরেশতা লিখে রাখেন, কিন্তু রোজার বিনিময় লেখেন না। রোজার বিনিময়ে স্বয়ং আল্লাহ নিজের হাতে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতি রোজাদার ব্যক্তিদের মুখের ঘ্রাণ, মুখের দুর্গন্ধ, এই কথাটা আমরা অনেকে শুনে আসছি, কিন্তু এটা ভুল। মুখের ঘ্রাণ, পেট থেকে খিদার কারণে একটা যে ঘ্রাণ আসে, পেট থেকে একটা ঢেকুর আসে খিদার কারণে, এই ঘ্রাণের কথা বলা হয়েছে। قال النبي صلى الله عليه وسلم ولا خلوف فم الصائم, রোজাদারের মুখের ঘ্রাণ
আতিয়াবু ইনদাল্লাহি, মহান আল্লাহর নিকটে, মির রিহিল মিসকি, মেশকে আম্বরের চাইতে অধিক পছন্দনীয়। রোজাদারের মুখের ঘ্রাণ, খিদার কারণে যে ঘ্রাণ আসে সেটা। রমজানের রোজা আরেকটা ফজিলত, মান সামানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর হাবিব বলেন, রমজান মাসের রোজা বান্দার পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم মান কামা, এই হাদিসের পরের অংশে আল্লাহ রাসূল বলেন, وقال النبي صلى الله عليه وسلم মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এমনকি যারা তারাবির মধ্যে অংশগ্রহণ করে, আমি আল্লাহ তাদের পিছনের সব গুনাহগুলোকে ক্ষমা করে দেব। তাহলে রমজান, সিয়াম, কিয়াম, এই দুইটা মিললে বান্দার পরিপূর্ণ হয়। কেউ রমজান রোজা রাখছে, তারাবি পড়ে নাই, কিয়াম করে নাই। কিয়াম দ্বারা উদ্দেশ্য শুধু তারাবিও না, কিয়াম দ্বারা উদ্দেশ্য হলো রাতে এশার পরে 20 রাকাত তারাবি এবং সেহরির সময় 8 রাকাত তাহাজ্জুদ, এর নাম হলো কিয়াম। এখন যদি কেউ তাহাজ্জুদ পড়ে না, রোজার মধ্যে সমস্যা হবে না, তবে বান্দা পরিপূর্ণ রমজানের পরিপূর্ণ হক আদায় করতে পারল না। রমজানের পরিপূর্ণ হক তখনই আদায় হবে, সিয়াম কিয়াম সমন্বয় থাকতে হবে। দুইটার সমন্বয় হলো পরিপূর্ণ রোজার হক আদায় হয়। সুতরাং পরিপূর্ণ রমজান মাসের হক আদায় হবে, সিয়াম এবং কিয়াম। আমরা অনেকে তারাবির নামাজ পড়লেও তাহাজ্জুদের নামাজ কিন্তু পড়ি না, অথচ তাহাজ্জুদ বিদিত কোনো এ ব্যাপারে দুনিয়ার সব আলেমরা একমত, তাহাজ্জুদের নামাজ বিদিত আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন না। যারা তাহাজ্জুদ পড়ে তারা আল্লাহর প্রিয় বান্দা। সুতরাং অন্ততপক্ষে রমজান মাসে আমরা এটা অবহেলা করবো না। যেহেতু সেহরির সময় উঠি, একটু আগে উঠবো, হ্যাঁ, ইফতার আমরা সেহরির সময় রমজান মাসে তারাবি নামাজের পরপর আমরা সাথে সাথে ঘুমায় যাব এবং এলান দিয়ে রাখবো 3টা বাজে উঠা আমরা তাহাজ্জুদ পড়বো। 8 রাকাত তাহাজ্জুদ, যে 8 রাকাত তাহাজ্জুদ আহলে হাদিসরা মনে করছে এটাই বুঝি তারাবি। আরে না, এটা তারাবি না, এটা না তাহাজ্জুদ। সিয়াম কিয়াম সমন্বয় রমজানের পরিপূর্ণ হক আদায় করতে হবে। যারা রোজা রাখে না তাদের শাস্তি কি? 9 কোটি বছর জাহান্নামে জ্বলতে হবে একটা রোজা কাজা করলে। 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর, একটা রোজা কাজা করলে 2 কোটি না 9 কোটি। এত বেশি কেন? অথচ ইমানের পরে সবচাইতে বেশি বড় ইবাদত হলো, গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। এই নামাজ কাজা করলে এত অধিক পরিমাণে জাহান্নামে জ্বলতে হবে না, যে পরিমাণ রোজা কাজা করলে চলতে হবে। এর কারণটা কি? এর কারণ এটাই, 5 ওয়াক্ত নামাজ বারবার পড়তে হয়। এটা বান্দার অসুবিধা হইতে পারে, লাগে শাস্তি আল্লাহ কমায় দিছে। কিন্তু রমজান এটা কীভাবে ছুটবে? কেন ছুটবে? এটা তো সারাদিন রাত দিন মিলায় একটা, 7 দিন মিলে একটা রোজা ফরজ। তাও রাতের বেলা খাইতে পারি, দিনের বেলা খাইতে পারি না। দিনের বেলাও এটা তেমন কোনো কষ্টের কাজও না, বান্দা ইচ্ছা করলে পারি। আগে যেমন আমরা রমজানের আগে যেমন 3 বেলা খাইতাম, এখনও 3 বেলা খাবারের ব্যবস্থায় আছে। সকালের খাবারটা 8টা-9টার সময় খাইতাম, এটা কিন্তু আগায়া ফজরের আগে খেয়ে ফেলি। আর দুপুরের খাবারটা এটা পিছায়া মাগরিবের সময় খাই। রাতের খাবার তো ঠিক আছে জায়গা মতে, তাহলে 3 বেলা খাবার জায়গার মতো ঠিক আছে, কিন্তু একটু পরিবর্তন হয়, শিডিউলে পরিবর্তন হয়। এরপরে বান্দা অবহেলা করবা। এই জন্য রোজাদারের জন্য আল্লাহ তাআলা ডবল বেশি শাস্তির ব্যবস্থা রেখেছেন রোজার। আমরা অজুহাত দিই, গ্যাস্ট্রিকের সমস্যা, এই সমস্যা, রোজা রাখতে পারি না। অথচ রোজা না রাখার কারণে যে আমি জাহান্নামে জ্বলবো, শুধু জাহান্নামে জ্বলবো না, এই জাহান্নামে 9 কোটি বছর অনাহারে আল্লাহ রাখবেন। কেন? রোজার মধ্যে দিনের বেলা খাইলাম, রাখবেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, 9 কোটি বছর যখন বেরোজগার জাহান্নামী, যখন জাহান্নামে তাদেরকে ঝোলানো হবে, শুধু কষ্ট দেওয়া হবে এমন না, বরং তাদেরকে জাহান্নামের ভিতরে অনাহারে রাখা হবে।
খিদার যন্ত্রণা সহ্য করতে না পেরে তারা আল্লাহরে ডাক দিয়ে বলবেন, আল্লাহ খিদার যন্ত্রণা সহ্য হই না, দয়া করে খাবার পানির ব্যবস্থা করে দাও। মহান আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, এই জাহান্নামী বেরোজগার জাহান্নামী যখন খাবার চাইবে, পানি চাইলে তাদেরকে ঠান্ডা পানি দিবা না, কারণ তারা দিনের বেলা, রমজানের দিনের বেলা অনেক ঠান্ডা পানি খাইছে, আর ঠান্ডা পানি খাওয়ার সুযোগ নাই। বরং এই ঠান্ডা পানি, জান্নাতের স্বচ্ছ ঠান্ডা পানি আমি রোজাদারের জন্য ব্যবস্থা রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, তারা যদি ঠান্ডা পানি চায়, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসাকা। আল্লাহ কয়, পানি চাইলে তাদেরকে গরম পানি দান করো। কেমন গরম পানি? যে পানি আমাদের শরীরে যদি লাগে, শরীরের যে অঙ্গের মধ্যে লাগবে, গরমের প্রচণ্ডতার কারণে, প্রখরতার কারণে আমাদের শরীরে যদি সেই গরম পানি লাগে, তাহলে সঙ্গে সঙ্গে সেই অঙ্গটা, যে অঙ্গের মধ্যে লাগবে, সেই অঙ্গটা মোমবাতির মতো গলে গলে পড়ে যাবে। এত প্রচণ্ড পরিমাণ গরম পানি। যখন জাহান্নামীরা, যখন বেরোজগার জাহান্নামী আল্লাহর কাছে গরম পানি চাইবে, আল্লাহ তাদেরকে বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, গরম পানি তাদের মুখের মধ্যে ঢেলে দাও। মুখের মধ্যে ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের গলার অংশটা গলে গলে তাদের পেটের ভিতরে ঢেলে দেওয়া হবে। তখন গলার ভিতরের চামড়াগুলো গলে গলে মোমবাতির মতো গলে গলে ভিতরে চলে যাবে, পেটের ভিতরে চলে যাবে। আল্লাহ বলেন, খাবার পানি চাইলে গরম পানি দিবা, আর যদি খাবার চাই শাক নামক খাবার দিবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে বলছেন বেরোজগারদেরকে শাক নামক খাবার দিতে হবে, দেওয়ার জন্য এই শাক নামক খাবারটা কি? এটা তো চিনলাম না। আল্লাহ রাসূল কয়, জাহান্নামের পচা রক্ত এবং দুর্গন্ধ, পচা রক্ত এবং পুজ মিশ্রিত দুর্গন্ধযুক্ত একটা খাবারের নাম হলো শাক। আল্লাহ বলেন, এই শাক খাবার তাদের মুখের মধ্যে ঢেলে দাও। বেরোজগার জাহান্নামীরা যখন আল্লাহর কাছে খাবার চাইবে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবেন, তাদের মুখের ভিতরে শাক ঢেলে দাও। শাক নামক প্রচণ্ড দুর্গন্ধযুক্ত খাবার তাদের মুখের মধ্যে ঢেলে দেওয়া হবে। ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে খাবারের দুর্গন্ধতার কারণে তারা বমি করে দিবে। এমনভাবে তারা বমি করবে যে তাদের পেটের নাড়ি পুরো পর্যন্ত তাদের গলা দিয়ে বের হয়ে পড়বে। প্রচণ্ড দুর্গন্ধযুক্ত হওয়ার কারণে, যদি এমন প্রচণ্ড দুর্গন্ধযুক্ত হওয়ার কারণে তারা সহ্য করতে পারবে না, শাক নামক খাবারটা প্রচণ্ড দুর্গন্ধ হওয়ার কারণে যদি এক ফুটা এই খাবার যদি সামান্য পরিমাণ দুনিয়ার মধ্যে নিক্ষেপ করা হয়, তার বিষাক্ত এবং দুর্গন্ধের কারণে গোটা দুনিয়ার সবুজ শ্যামল গাছগুলি মারা যাবে। কিয়ামত পর্যন্ত এই বিষাক্ত খাবারের দুর্গন্ধ এবং তার বিষাক্ততার কারণে গোটা দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত আর কখনোই সবুজ গাছপালা জন্মাবে না। নাউজুবিল্লাহ। এমন বিষাক্ত এবং দুর্গন্ধযুক্ত খাবার তাদের দেবে। আল্লাহ বলবেন, খাও, এখন খাও। দুনিয়ার মধ্যেই 13 ঘন্টা 14 ঘন্টা সহ্য করতে পারলে না, এখন কোটি কোটি বছর অনাহারে থাকবা, খাবার চাইলে আমি শাক নামক খাবার তোমাকে দিব। তাহলে এমন ভয়াবহ পরিস্থিতিতে আমরা যারা পড়তে চাই, এরা আমরা রোজা না রাখলেও চলবে। আর যদি বলি না, এমন অবস্থা আমি সহ্য করতে পারবো না, সামান্য কষ্ট করে রোজা যদি রাখি, তাহলে আল্লাহ পুরস্কার দিবেন, না রাখলে অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখেছেন। কোনটা চাই এবার আমরা নিজেরা জেনে নেব। রমজানে রোজা রাখার পরেও কিছু মানুষ উপাসের ছাড়া আর কিছুই তাদের সব লেখা হয় না। রোজা রাখার পরে চোখকে হেফাজত করতে হবে, হাত পাওকে হেফাজত করতে হবে, নিজের কানকে হেফাজত করতে হবে। রোজা রেখে গান শুনে এমন আল্লাহ আছে না, এরকম করলে উপাস ছাড়া, শুধু খিদার যন্ত্রণা সহ্য করা ছাড়া কিছুই লাভ হয় না। এই রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নাই। চোখের হেফাজত করি না, এরাও এই গ্রহণযোগ্যতা, আল্লাহ তাদের রোজা কবুল করবেন না।
রোজা রাখার পরে আমি হাত দ্বারা বেইমানি করলাম, হাত দ্বারা দুর্নীতি করলাম, হাত দ্বারা ঘুষের টাকা নিলাম, হাত দ্বারা মানুষকে আঘাত করলাম, হবে না। এবং অঙ্গ খান দ্বারা গুণা করলাম, গান শুনলাম, হবে না। মুখ দিয়ে মিথ্যা বললাম, গীবত বললাম, রোজার সব আমি পাইলাম না। এই জন্য এগুলোকে হেফাজত করতে হবে। এই রোজা রেখে আমরা কী কী করতে পারবো, কী কী করতে পারবো না, অনেকগুলো কাজ করা যাবে, অনেকগুলো কাজ করা যাবে না। রোজা রেখে আমরা ব্রাশ করতে পারবো না, হ্যাঁ, এটা মাখো। মেসওয়াক ব্যবহার করবো রোজার মধ্যে মুখের দুর্গন্ধ দূর করার জন্য। বমি যদি বের হয়, বমি করার পরে বমি গিলে ফেলছি, রোজা ভেঙে যাবে। পানি পান করছে, রোজা ভেঙে যাবে। ইচ্ছাকৃতভাবে খাবার পান করা, বিড়ি সিগারেট খাইলেও রোজা ভেঙে যাবে। স্ত্রী সহবাস করা, রোজা রেখে এগুলো করলে রোজা ভেঙে যাবে। যদি নাকের ডপ অথবা নাকের ঔষধ ব্যবহার করা যাবে না রমজানের রোজা রেখে, তবে হ্যাঁ, কান, চোখ এগুলোর ঢপ ব্যবহার করা যাবে। কারণ খাদ্যনালীর সাথে নাকের একটা সম্পর্ক আছে। দেখবেন অনেক সময় রোগীরা তাদের নাকের ভিতরে ফাইভ লাগায় নাক দিয়ে খাবার ঢোকায়, কিন্তু পাকস্থলীতে কোনো সমস্যা হয়, মুখে কোনো সমস্যা থাকে। স্যালাইন দেওয়া যাবে না, স্যালাইন ব্যবহার করা যাবে না, কারণ স্যালাইন খাদ্যের সহায়ক। খাদ্যের সহায়ক এমন শক্তিবর্ধক কোনো ইঞ্জেকশন ব্যবহার করা যাবে না, অন্য কোনো ইঞ্জেকশন ব্যবহার করা যাবে। রমজানে রোজা রেখে রক্ত দেওয়া যাবে, রোজা ভাঙবে না। রমজানে রোজা রাখার পরে ইনহেলার, যারা শ্বাসকষ্টের রোগী আছে, এজমা, হাঁপানি এগুলো আছে, এজমার রোগে আক্রান্ত, আমরা ইনহেলার ব্যবহার করতে পারবো। ডায়াবেটিসের রোগীরা ইনসুলিন ব্যবহার করা যাবে, এতে রোজার কোনো ক্ষতি হবে না। চোখের ডব, কানের ডব ব্যবহার করা যাবে, ওষুধ ব্যবহার করা যাবে। কারণ বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলে যে চোখ এবং কানের সাথে সরাসরি খাদ্যের নালীর কোনো সম্পর্ক নাই, না থাকার কারণে, যেহেতু সরাসরি খাদ্যের নালীর মধ্যে যাই না, এগুলোর কারণে রোজা ভাঙবে না। রাতের বেলা রোজা রেখে আমরা রোজা রেখার পরে দিনের বেলা ঘুমাইলাম, স্বপ্নদোষ হয়ে গেল, এতে করে আমার রোজার কোনো সমস্যা হবে না। তবে রোজা রেখার পরে যদি আমরা কুচিন্তার মাধ্যমে মনি, মজি এগুলো বের হয়, তাহলে রোজার বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। কুচিন্তা আমরা করব না। এর মাধ্যমে যদি আমাদের গণবীর্য বের হয়ে যায়, তাহলে আমাদের রোজা ভেঙে যাবে। এজন্য স্ত্রী থেকে দূরে থাকবো রমজানের রোজা রেখে। সাহারি এবং ইফতার আমরা করার চেষ্টা করব। সাহারি এবং ইফতার দুটোটাই হলো সুন্নাত। কেউ রমজানের রোজা রেখে রোজার নিয়ত করে তারা বিটার উপরে ঘুমাইছে, কিন্তু সেই সময় সজাগ হইতে পারে নাই, সমস্যা নাই, আজান করে গেলেও রোজা হয়ে যাবে, কিছু না খেয়ে রোজা হয়ে যাবে। নিয়ত করে ঘুমাইছি, তাহলে তো নতুন করে নিয়তের প্রয়োজন নাই, নিয়ত মুখে বলা জরুরি না, আমরা মনে মনে করে নিতে পারি। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদেরকে আমল করতে তৌফিক দান করুন।